নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এমন দিনই ট্রানজিট হচ্ছে, সেই দিনে কিন্তু আমাদের বড় উৎসব ধনতেরাস রয়েছে। কম বেশি আমাদের বেঙ্গলি বা নন বেঙ্গলি প্রত্যেকের মধ্যে ধনতেরাস এই উৎসবের সাথে কিন্তু প্রত্যেকে আমরা পরিচিত। অর্থাৎ সেদিন হচ্ছে আমাদের অনেক কিছু কেনাকাটি করে সংসারে আয় উন্নতির জন্য। সেটা আমি আলাদা প্রোগ্রাম দেবো, ধনতেরাসের কি ফাংশন বা কি ব্যাপার বা কোন কোন রাশি কি, অবশ্যই সেই প্রোগ্রামে আপনি ফলো রাখবেন। কিন্তু আজকে আলোচনা করছি আমি এই দেবগুরু বৃহস্পতির তার সঞ্চার বা ট্রানজিট নিয়ে। সেটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। তাহলে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। মিথুন রাশি চেয়ে তার নিজের উচ্চ রাশিতে গোচর করবে। সুতরাং থাকবে কতদিন? 5ই ডিসেম্বর পর্যন্ত। 5ই ডিসেম্বর এই দেবগুরু বৃহস্পতি আবার ঘুরে কিন্তু এই মিথুন রাশিতেই প্রবেশ করে, অর্থাৎ মিথুন রাশি থেকে যাচ্ছে 18ই অক্টোবর কর্কট রাশিতে, আবার কর্কট রাশি থেকে আবার 5ই ডিসেম্বর মিথুন রাশিতেই প্রবেশ করে। সুতরাং এই যে 18ই অক্টোবর 5ই ডিসেম্বর সময়টা, ডিউরিং দিস পিরিয়ড আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে, চলুন সেটা একটু আলোচনা করে নিই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার কিন্তু ভাগ্যভাবে, অর্থাৎ একাদশ ভাবে আপনার এই গোচর হবে। ভাগ্যর সাপোর্ট পাবেন, বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষা এবং আপনার আধ্যাত্ম চিন্তা ভাবনা অনেক, আপনার সর্বকাজে সফলতা হবে। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, একাদশ ঘরে, কেন আপনার রাশির অধিপতি মঙ্গল এবং আপনার লাভদায়ক রাশি হচ্ছে গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যে একাদশ ভাব তার উচ্চ রাশিতে গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট সফলতা নিয়ে আসবে। আপনার অনেক আটকে থাকা কাজ সফল হবে। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে যায়, দীর্ঘদিন ধরে কোনো আপনি যদি এই সময় মা হওয়ার সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করেন, মাতৃত্বের স্বাদ পাবেন, সন্তানের সুখ পাবেন। এই সময় কিন্তু আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে, অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এই সময়। এবং আপনি চাকরির চেষ্টা করছেন, এই সময় সেই সাকসেস হবে, সেই সুযোগ আপনার আসবে, পাবেন। এবং হঠাৎ কোনো যাতে অর্থ পাওয়ার আপনার যাদের সাথে রিলেশন, বিশেষ করে বয়স্ক যাদের সাথে রিলেশন নষ্ট হয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার একাধিক ওয়েতে আপনার, বা মনে করো আপনার সম্পদের কোনো প্রবলেম চলছিল, সেই সম্পদের প্রবলেম কিন্তু আপনার মিটে যাবে। তাহলে আমি কি বলে দিলাম, সূর্যের ট্রানজিট বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফ্যাক্টর, এই বৃহস্পতির ট্রানজিট, মঙ্গলের ট্রানজিট আপনার কিন্তু লাভদায়ক দেয়, অর্থাৎ আপনার কিন্তু রেজাল্টটা অনেক বেটার হয়ে গেল। সূর্যের ট্রানজিটের নেগেটিভ প্রভাব আপনার ক্ষেত্রে খুব একটা প্রভাব দিল না। এর জন্যই বলেছি অ্যাস্ট্রোলজিটা এতটাই মজার না, একদম অঙ্কের মতো, প্লাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। আপনার দ্বাদশে সূর্যের ট্রানজিট আর একাদশের বৃহস্পতিটা আপনার যে মঙ্গলের ট্রানজিট আপনাকে কিন্তু সোনায় সোহাগে রাজা করে বেরিয়ে যায়। সূর্যের নেগেটিভ পক্ষ এটা আপনাকে চাপ দেবে না। সরকারি ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং আপনাকে সফলতা মিলবে। ফ্যামিলিতে আপনার কিন্তু যত সুসম্পর্ক তৈরি হবে, সৌহার্দ্য হবে, সকলের সাথে একটা গুড রিলেশন তৈরি হবে, মনের ইচ্ছা পূরণ হবে এসব। এবং এসবে কিন্তু আপনার ট্রাভেলের যোগ রয়েছে, উচ্চ শিক্ষার জন্য ফরেন যেতে পারেন, দীর্ঘদিন আটকে থাকা কাজ উদ্ধার হবে, চাকরি পেতে পারেন এবং সরকারি যে কাজগুলো আপনার আটকে ছিল সেখানে আপনি সাকসেস, আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আসবে, আপনার মধ্যে উন্নতি আসবে। অর্থাৎ ওভারঅল আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে, শুভ প্রভাব বিস্তার করবে। এটা ওভারঅল আপনাদের কাছে ডিসকাশন করলাম। ওভারঅল ডিসকাশন বলতে বৃহস্পতির ট্রানজিট আপনার বাচ্চায় কি হচ্ছে সেটা আমি জানছি না, কিন্তু আপনার বৃহস্পতির ট্রানজিট প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার আপনার ক্ষেত্রে সেটা করছে। সুতরাং আপনি যদি দেখছেন ভালো হচ্ছে অবশ্যই ভালো হোক, যদি দেখছেন কোনো নেগেটিভ প্রভাব বিস্তার, সুতরাং আপনি যদি অ্যাস্ট্রোলজি মানেন কারোর সাথে কনসাল্ট করুন। দেখুন আপনার বাচ্চার বৃহস্পতির সিচুয়েশন, আপনি যদি বাচ্চার না থেকে আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন। আমাদের মুখের মধ্যেও কিন্তু প্রত্যেকের গ্রহের সিচুয়েশন আছে, যারা অ্যাস্ট্রোলজি জানে তারা জানে, শুধু হাতে নয়, সারা শরীরের মধ্যে গ্রহের পরিস্থিতি জানেন তো। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গ্রহ রাশি রয়েছে, মেষ থেকে মিন, আবার আপনার সূর্য থেকে প্লুটো পর্যন্ত প্রত্যেকটা গ্রহের অবস্থান কিন্তু আমাদের দেহাংশে রয়েছে। সুতরাং
আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনার যে রাশি লগ্ন একদম চিন্তা করবেন না, হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি কিন্তু আরামসে আপনার ভবিষ্যতে জানতে পারেন, অতীতটা জানতে পারেন, এবং বৃহস্পতির সিচুয়েশনটা আপনি জানতে আপনার কি ফ্যাক্টর। সুতরাং নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করবেন। আর এই যে সময়টা চলছে, সুতরাং এই সময় কিন্তু আপনি যে কোনো তন্ত্রমতে ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করেন, দেশে বিদেশে কুরিয়ারের মাধ্যমে চেম্বারে এসে আপনি সুযোগ পাওয়া যাবে। ভালো থাকবেন, নমস্কার।